খাগড়াছড়ি পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র কেমন দেখছেন জানাবেন। পুরো খাগড়াছড়ির অবস্থাই থমথমে এখনো পর্যন্ত, এবং আমরা চট্টগ্রামের সীমানা পার হয়ে খাগড়াছড়ি পর্যন্ত যতদূর এসেছি, পুরো সড়কটিতে আসলে প্রত্যেকটি মোড়ে মোড়ে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়েছে, সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে গুইমারায় যে জায়গাটিতে ঘটনা ঘটেছে তার আশেপাশে পুরো এলাকাটি আসলে ঘিরে রেখেছে। আমরা বিকেলে গুইমারা বাজার, যেখানে আগুন লাগার ঘটনাটি ঘটেছে, সেটি দেখে এসেছি, এবং তার উপরে বাঙালি পাড়া এবং নিচে পাহাড়িদের পাড়া ছিল, এবং বাজারটির দুই পাশেও ছিল পাহাড়ি বাঙালি দুজনেরই বসতঘর কিংবা ব্যবসা প্রতিষ্ঠান। বলা যায় যে যুগের পর যুগ তারা যে সম্প্রীতির সাথে বসবাস করেছিলেন, সেটি কিন্তু গতকাল হিংসার আগুনে আসলে পুড়ে ছাই হয়ে গিয়েছে পুরো, এবং সেই ঘটনার প্রভাব পুরো পাহাড় জুড়ে এসে পড়ে। শুধু একটি জেলাতে নয়, এই ধরনের আঞ্চলিক সংগঠনগুলো যে কর্মসূচি ডাক দেয় তার প্রভাব কিন্তু পুরো 3 পার্বত্য জেলায় গিয়ে পড়ে। তো আজকে 144 ধারা তারা মূলত শিথিল করেছেন, তাদের যে মরদেহগুলো আছে সেগুলো সৎকার এবং হতাহতদের চিকিৎসার জন্য। তার প্রভাবে আজকে যারা আটকা পড়েছিলেন পর্যটক এবং যারা যাত্রী, তারা আসলে চট্টগ্রাম শহর ঢাকা গিয়ে পৌঁছেছেন, কিন্তু এখানকার যারা বাসিন্দা তাদের চোখে মুখে একেবারেই স্পষ্ট আতঙ্কের ছাপ আমরা দেখেছি। বিশেষ করে যেহেতু 144 ধারা চলছে, আমি এখন খাগড়াছড়ি শহরে আছি, এখানে দু একটি যানবাহন যেগুলো জরুরি প্রয়োজনে আসলে বের হয়েছে, সেই যানবাহন ছাড়া আর কিছু নেই। পাহাড়িদের পাড়াগুলো পাহাড়িরা পাহারা দিচ্ছেন, এবং এখানে যারা বাঙালি রয়েছেন তাদের যে পাড়াগুলো, সেই পাড়াগুলোতে তারা পাহারা দিচ্ছেন। আর বাকি যেই জায়গাগুলোতে সংঘর্ষ হয়েছে তার আশেপাশে আসলে কিছুই অবশিষ্ট নেই, পুড়ে গিয়েছে, এবং তারা যেখানে আছেন তারা কিন্তু পাড়া ছেড়ে চলে গিয়েছেন। তো এখানে যারা যুগ যুগ ধরে বসবাস করছেন, বিশেষ করে মারমা সম্প্রদায় থেকে শুরু করে, তারা তাদের দুটি সংগঠন চলমান সংঘাতের অবসান চেয়েছে, পাশাপাশি তারা ধর্ষকদের শাস্তিও দাবি করেছে, এবং সবাই চেয়েছেন যে আগের যে সম্প্রীতির বন্ধন সেটি আবারও ফেরত আসবে। শম্পা। খাগড়াছড়ি থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ।